আসসালামু বন্ধুরা, আপনি কি ক্যাপকাটে বাংলা লিখতে যাচ্ছেন কিন্তু পারছেন না? কোনো বিষয় না। আজকে ভিডিও দেখলে কিন্তু সঠিক নিয়মে শিখে যাবেন কেমন করে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে হয়। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ক্যাপকাটে ভিডিও এডিটিং করেন। তো আপনি জানেন কি এখানে বাংলা লিখতে, কিন্তু বাংলা যদি লেখেন তাহলে কিন্তু এলোমেলো সংখ্যা আসে। তো বন্ধুরা, কি এমন করে ক্যাপকাটে বাংলা লিখবেন আজকে ভিডিও কিন্তু টিউটোরিয়াল সবকিছু আপনাদের শিখিয়ে দেবো। তো অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে আমরা ক্যাপকাটে ভিডিও এডিট করি কিন্তু আমরা বাংলা লিখতে পারি না। তার জন্য কিন্তু ফরম্যাট করতে হবে, কিভাবে ফরম্যাট করে সেটিং করবেন এ টু জেড কিন্তু শিখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপকাটের মধ্যে প্রবেশ করেছি। যদি আমি এখান থেকে টেক্সটে ঢুকি তো বন্ধুরা দেখাচ্ছি, যদি এখান থেকে টেক্সটে ঢুকি তো আমি যদি লিখি একটা টেক্সট লিখছি, দেখতে পাচ্ছেন এখানে এলোমেলো সংখ্যা আসবে। তো আমি এখানে লিখলাম আমি তোমাকে অনেক ভালোবাসি, জাস্ট আমি এখানে কপি করে দিলাম, দেখতে লিখছি আমি আপনাকে অনেক ভালোবাসি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলোমেলো সংখ্যা এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এলোমেলো সংখ্যা এসেছে। এখন এইটা সঠিক, দেখতে নিচে যেরকম লেখা আছে আমি আপনাকে অনেক ভালোবাসি, এটা কিন্তু উপরে লেখার কথা, আপনার কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা, এটা কেমন করে লিখবেন কিংবা এটা কিভাবে আনবেন এ টু জেড কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো এই ক্যাপকাটে কেমন করে বাংলা লিখবেন। তো চলে যাবো মূল টপিকে, কেমন করে সঠিক নিয়মে ক্যাপকাটে বাংলা লিখবেন ফোনে অ্যাড করে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেল ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের শিখাই আপনি কেমন করে ক্যাপকাটে বাংলা লিখবেন। তার জন্য ফোন অ্যাড করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে বেরো আসছি, বেরো আসার পর কিভাবে ফোন অ্যাড করবেন সেটা কিন্তু আমি শেখাবো। জাস্ট আমি এখান থেকে কোমবাজার যাচ্ছি, কোমবাজারের মাধ্যমে কিন্তু ফোন অ্যাড করতে হবে। তো জাস্ট এখান থেকে আমি কোমবাজারে প্রবেশ করবো। তো এখান থেকে আমি কোমবাজার ঢুকলাম, আপনি কিন্তু কোমবাজার ঢুকবেন। তো ফার্স্ট লিখবেন ইউনিক কোড বিজয়। জাস্ট আমি এখান থেকে ইউনিক কোড বিজয় লিখে দিচ্ছি বন্ধুরা, আপনি কিন্তু লিখবেন ইউনিক কোড বিজয়। দেখতে পাচ্ছেন ইউনিট কোড বিজয় কিন্তু চলে আসলো, জাস্ট এটি লিখবেন। তো ইউনিট কোড বিজয় লেখার পর জাস্ট এখানে সাথে ট্যাপ করবেন। তো সাথে ট্যাপ করার পর একটা ওয়েবসাইট চলে আসবে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি আপনাদের শিখাবো কেমন করে আপনি কাজ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ইউনিট কোড বিজয় কিন্তু কনভার্ট চলে এসেছে, জাস্ট এই প্রথম ওয়েবসাইট, এই ওয়েবসাইট টাইপ চলে আসবে। জাস্ট আপনি এখানে এই ওয়েবসাইট ট্যাপ করবেন, আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, এখানে কি করবেন, আপনি যা ক্যাপকাটে লিখতে যাচ্ছেন সেইটা বাংলা এখানে লিখে দিবেন। তো জাস্ট আমি ওইটাই লিখে দিচ্ছি আমি আপনাকে অনেক ভালোবাসি। তো দেখতে পাচ্ছেন আমি লিখলাম আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি যা ক্যাপকাটে বাংলাতে লিখতে যাচ্ছেন সেটাই বাংলা লিখে দিবেন। তারপর এখান থেকে স্ক্রল ব্যবহার করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে ইউনিক কোড থেকে বিজয়, জাস্ট এখান থেকে ইউনিক কোড থেকে বিজয় জাস্ট ট্যাপ করবেন। এখানে কিন্তু ইউনিক কোড চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। জাস্ট এটি কিন্তু এলোমেলো সংখ্যা, এইটি কিন্তু ইউনিক কোড, জাস্ট এটা কপি করে নেবেন। জাস্ট আমি এটা কিন্তু কপি করে নিলাম, জাস্ট আপনি কিন্তু এই ইউনিট কোডটা কপি করে নেবেন। জাস্ট এটা কাজ কিন্তু শেষ। এখন কিন্তু ক্যাপকাটে চলে আসবেন, আমি জাস্ট এখান থেকে ক্যাপকাটে চলে আসলাম। এখন কিন্তু এটি ক্যান্সেল করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ক্যান্সেল করে কিন্তু ওই যে কোডটা দিলেন ওই কোডটা এখানে দিতে হবে। এখন কিন্তু আমি কোডটা এখানে বসিয়ে দেবো, জাস্ট আমি কিন্তু এটা কেটে দিচ্ছি। তারপরে কিন্তু ওই যে ইউনিক কোডটা নিয়ে আসলাম, এই কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবো বন্ধুরা। আপনি কিন্তু কোডটা বসিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এলোমেলো সংখ্যা কিন্তু কোড বসিয়ে গেছে। এখন কি করতে হবে, এখন কিন্তু ফন্ট ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, ফন্ট ডাউনলোড করুন কেমন করে, ফন্ট ডাউনলোড করার জন্য এখান থেকে আবার আপনি এখান থেকে জাস্ট বেরো আসবেন, আবার কিন্তু কোমবাজার মধ্যে ঢুকে কিন্তু ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট ডাউনলোড করুন কেমন করে, জাস্ট ফন্ট ডাউনলোড করার জন্য আমি কোমবাজার ঢুকলাম। তো এখান থেকে কোমবাজার ঢুকলাম, ফন্টটি ডাউনলোড করার জন্য। ফন্ট ডাউনলোড করার পরে কিন্তু আপনি খুব সহজেই ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। তো জাস্ট এখান থেকে লিখবেন বাংলা ফন্ট ডাউনলোড। জাস্ট আমি এখান থেকে বাংলা ফন্ট ডাউনলোড কিন্তু লিখে দিচ্ছি, আপনি কিন্তু বাংলা ফন্ট ডাউনলোড লিখে দেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট এখান থেকে বাংলা ফন্ট ডাউনলোড কিন্তু সাথে ট্যাপ করবে, তারপর কিন্তু বিভিন্ন ফন্ট চলে আসবে। তো ধরো আপনি যেটা ফ্রিতে সেটা নেবেন, জাস্ট এখান থেকে লিপিঘর ফ্রি বাংলা ফন্ট, জাস্ট এই প্রথম ওয়েবসাইটটা নিয়ে নেবেন। আমি কিন্তু নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন সেই ওয়েবটা কিন্তু চলে আসলো। জাস্ট এখান থেকে কিট স্ক্রল করবেন, আপনি যেহেতু ফ্রিতে নেবেন ফ্রিতে নতুন স্ক্রল করবেন। তো এটা আমি কেটে দিচ্ছি, জাস্ট ট্যাপ করলাম, এটা কিন্তু কেটে যাবে জাস্ট এখান থেকে। তো ওটা কেটে হয়ে গেল। তো বন্ধুরা, এখান থেকে আপনি কিন্তু ফ্রিতে ডাউনলোড করবেন, ফ্রিতে ডাউনলোড করলে স্কেল করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রি ফন্ট, এখান থেকে ফ্রি ফন্টে ট্যাপ করবেন। আপনি ফ্রি ফন্টে কিন্তু এখান থেকে নিয়ে আসবে, আপনি কিন্তু অনেক ফ্রি ফন্ট এখান থেকে নিতে পারবেন। আপনি কিন্তু পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নেবেন, ডাউনলোড করবেন কেমন করে সেটা ডাউনলোড করে শিখে দিচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে একটা ফন্ট পছন্দ করছি, তো আমি এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ট্যাপ করবেন, এখান থেকে একদম ফ্রি। আপনি করবেন, আপনি যেটা মোটেই আপনার কোনো ডাউনলোড করতে পারবেন। আমি জাস্ট একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে এটা কিন্তু ডাউনলোড করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে ডাউনলোড ট্যাপ করবেন। তারপরে এখান থেকে আমি আগ্রহ নয়, জাস্ট এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে ঘরটা পূরণ করে দিয়ে এখানে ডাউনলোড ট্যাপ করবেন। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এখানে টিকমার্ক উঠবে, টিকমার্ক হওয়ার পরে কিন্তু এটা কাজ শেষ। জাস্ট এখান থেকে বেরো আসবেন, বেরো আসার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু ফাইলে চলে আসবেন। এখানে কিন্তু আনজিপ করতে হবে। তো এখান থেকে ফাইলে ঢুকলাম, আপনার ফাইল ঢুকবেন, ফাইল ঢুকবে আনজিপ করতে হবে। ডাউনলোডে চলে এসেছে ডাউনলোড, প্রথম যে ডাউনলোড পাবেন এই ডাউনলোডে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে কিন্তু ওইটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আনজিপ করতে হবে। জাস্ট এখানে ট্যাপ করলাম, তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সট্রাক্ট করে দিবেন। তো এক্সট্রাক্ট করার পরে কিন্তু এটা আনজিপ হয়ে যাবে, জাস্ট ফাইল আকার হয়ে যাবে। জাস্ট এখান থেকে এই ঘরটা পূরণ করে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করা দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আলাদা একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তো জাস্ট এখন কিন্তু এর কাজ শেষ, এখন এখান থেকে বেরো আসবেন। এখন কিন্তু ক্যাপকাটে যা এই ফন্টটা অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আমি জাস্ট এখান থেকে ক্যাপকাটে ঢুকছে, আপনি কিন্তু আপনার ক্যাপকাটে ঢুকবেন। জাস্ট আমি এখান থেকে ক্যাপকাটে ঢুকছে, আপনি কিন্তু আপনার ক্যাপকাটে ঢুকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাপকাটের মধ্যে চলে আসলাম। এখন কিন্তু এই ফন্টটা অ্যাড করতে হবে। তো বন্ধুরা, ফন্ট অ্যাড করবেন কেমন করে, তো এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টের উপর ট্যাপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টের উপর ট্যাপ করবেন। জাস্ট আমি এখান থেকে ফন্টের উপর ট্যাপ
ট্যাপ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড ফন্ট, এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট, এই অ্যাড ফন্ট ট্যাপ করে দিবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাড ফন্ট ট্যাপ করে দিচ্ছি, আপনি কিন্তু অ্যাড ফন্ট ট্যাপ করবেন। তারপর এখান থেকে প্লাস এখন পেয়ে যাবেন, দেখতে প্লাস এখন প্লাস ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, এই আপলোড ফাইলে ট্যাপ করবেন। তো আমি আপলোড ফাইল ট্যাপ করলাম। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ডাউনলোডের ফন্ট আছে, দেখতে পাচ্ছেন যে নিচে ডাউনলোড, এই ডাউনলোডে ঢুকলাম। আপনি কিন্তু আপনার ডাউনলোডে ঢুকবেন, কারণ ডাউনলোডের ফন্ট থাকে এসেছে। ডাউনলোডে ঢোকার পরে জাস্ট এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম যেটা আছে, আমি প্রথম যেটা নিচ্ছি, নেওয়ার পর আমি প্রথমটা অ্যাড করবো। তো আমি প্রথমটা অ্যাড করছি, প্রথমটা অ্যাড করার পর প্রথমটা অ্যাড করে দ্বিতীয়টা অ্যাড করবো, প্লাস এখন ট্যাপ করলাম। তো এখানে দ্বিতীয়টা কিন্তু অ্যাড করিলাম। তো জাস্ট আমি প্রথমটা ট্যাপ করে দেখে হচ্ছে নাকি, জাস্ট এখান থেকে ট্যাপ করবো। জাস্ট আমি এখানে প্রথমটাই ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পর দেখতে বেসিক দেখুন, জাস্ট ট্যাপ করার সাথে সাথে হয়ে যাবে। তো আমি এখান থেকে প্রথমটা ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদের বড় করে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরা কিন্তু সঠিক নিয়মে করে ফেলেছি। বন্ধুরা অনেকেই কিন্তু পারে না, তার জন্য কিন্তু আজকে ভিডিও ছিল, দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে ফেললাম। তো বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিল কেমন করে ক্যাপকাটে এই ফন্টটা বাংলা ফন্ট সেট করতে হয়, তার জন্য কিন্তু আজকে ভিডিও দেখতে পাচ্ছেন। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার চাইলে কিন্তু এইভাবে খুব সহজে আপনি যে কোনো ওয়ার্ড কিন্তু এখন লিখতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে ক্যাপকাটে আপনি বাংলা ফন্ট অ্যাড করবেন, ঠিক এমন করে কিন্তু যে কোনো ফন্ট আপনি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। আর আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, জাস্ট মোটিভেট করে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।